হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, জানি ভিডিওটি শেয়ার করতে অনেক লেট হয়ে গেছে। এটা ছিল আমাদের এনগেজমেন্টের দিনের ভিডিও। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো এটি ছিল আমার এনগেজমেন্টের আগের দিন। আমরা গিয়েছিলাম, ফার্স্টে গিয়েছিলাম ব্যাংকে টাকা তুলতে। তো সেখান থেকে টাকা তুলে গিয়েছিলাম পার্লারে থ্রেডিং করতে। আমি তো এর বেশি কিছু করি না, তো থ্রেডিং করেছিলাম। তো থ্রেডিং করে এখন আমরা চলে যাব বাড়ির দিকে। তো বাড়িতে যাওয়ার আগে আমার মাথায় আসলো যে যেহেতু আমার এনগেজমেন্টের কেক আমি বানাবো, তো সেক্ষেত্রে আমার কেকের কিছু জিনিস কিনতে হবে। তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম বাজারে। তো বাজারে থেকে আমরা কেকের সব জিনিসপত্র নিয়ে তারপরে এসেছিলাম ইন্দ্রপুরি সুইটসে। সেখান থেকে চলে গিয়েছিলাম বাড়িতে। তারপরে দেখো, এটা পরের দিনের সকালের ভিডিও। সারা রাত্রি কেক বানিয়ে আমার হাতের অবস্থা খুব খারাপ, পিঠ কোমর সব ব্যথা। এই তো দেখো বিছানার অবস্থা। সকালবেলা আমি জাস্ট ফিনিশিংটা দিয়েছি, ওই ফুল টুল রিয়েল ফ্লাওয়ার দিয়ে যেহেতু ডেকোরেশন করেছিলাম। আজকে যেহেতু আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল, 25th অ্যানিভার্সারি, তো সেই জন্য তাদের জন্য কেক বানিয়েছি। তো ওই রেড কালারটা মা বাবার জন্য আর পার্পল কালারটা আমাদের জন্য। তো দেখো, তোমরা দেখে জানিও কমেন্টসে যে কেমন হয়েছে। তো চলো এখন ফ্রেশ হয়ে যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে, আবার ফটোশ্যুটের জন্য যেতে হবে। তো এই তো আমি স্নান করে বেরিয়ে এসে পড়েছি। এখন ও চলে এসেছে, এখন ও রেডি হবে, আমিও রেডি হব। তো এই তো এটা ছিল আমার সকালবেলার লুক। তো এই লুকে এখন আমরা যাব হচ্ছে শ্যুট করতে, আউটডোর শ্যুট হবে সবার ফার্স্টে। তো এই তো আমাদের টোটোও চলে এসেছে। তো চলো এখন তাহলে যাওয়া যাক। ফার্স্টে আমরা যাচ্ছি মদনমোহন বাড়িতে, যেখানে আমরা ভবনটি নিয়েছিলাম ওই ধর্মশালাতে। ওই ভবনেই হচ্ছে আমাদের প্রোগ্রাম, মদনমোহন বাড়ি। তো আমরা চলেও এসেছি কথা বলতে বলতে। তো দেখো প্রচণ্ড ভিড়, যেহেতু বিয়ের ডেট ছিল ওদিন, 10 ডিসেম্বর। এই তো আনন্দময়ী ধর্মশালা। তো তো যাচ্ছি এখন। ভিতরে বাবা, ক্যামেরাম্যান, ফটোগ্রাফার, দাদাগুলো সবাই আছে। আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে। এখানে লেট করা যাবে না, কারণ আবার আমার মেকআপ করতে যেতে হবে। মেকআপের ওখানে অনেক টাইম লাগবে। তো এখানে আমাদের ডেকোরেশন হচ্ছে, যেসব ডেকোরেশন করা হচ্ছে ওই সাইডে করা হচ্ছে, ওই দিক দিয়ে গেট করা হচ্ছে। তো চলো এখন ফটোশ্যুট করা যাক। এই তো ওকেও দেখো তোমরা কেমন লাগছে, দুজন ম্যাচিং ম্যাচিং করে পরেছিলাম। তো এদিকে ডেকোরেশনের কাজ হতে থাকুক। তোমাদের কিছুটা ডেকোরেশন দেখিয়ে দিই। এরকম লাগছিল দিনের বেলাটা, ঠিক এরকম। এখনও কমপ্লিট হয়নি, রাতের বেলা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে না হয়েছে, তাও তোমরা দেখে নাও। আর আমাদের রেজিস্ট্রি তো অনেক দিন আগেই হয়ে গেছে, এনগেজমেন্টটা করতে লেট হয়ে গেল। সবই টাইমের জন্য, টাইমের অভাব, যাই হোক। তো এর জন্য আমাদের অনেক লেট করে এনগেজমেন্টটা হচ্ছে। তো দেখো তোমরা ভিতরেটা এখন আপাতত দেখো, তারপরে রাতের বেলা তোমাদেরকে ভালো মতন দেখাবো যে কীরকম ডেকোরেশন করা হয়েছিল না হয়েছিল। তো এটা আমাদের স্টেজটা। তো এখন এখানে বেশি লেট না করে এখন আমরা বেরিয়ে পড়বো বাকি ফটোশ্যুটের জন্য, কারণ টাইম আমাদের হাতে খুব কম। তো এই সাইডে আমাদের একটা ক্যামেরাম্যান দাদা আছে, আর এই সাইডে আমরা বসে আছি। তো চলো যাওয়া যাক। তো আমরা তোরসার ঘাটে চলে এসেছি। এখানে এখন আমাদের কিছু ভিডিও ক্লিপস নেওয়া হবে। তো ভিডিও হয়ে গেছে, ভিডিও টিডিও করা, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির থেকে এখন আমি চলে এসেছি আবার মানে মেকআপ আর্টিস্ট দিদিটার ওখানে সাজার জন্য। তো এখানে সেজেগুজে তো দেখো আমি রেডি হচ্ছি, লেন্স লাগিয়ে তো ক্রিম করছে চুল, এই জন্য বসে আছি। তো এখানে সাজাগোজা হয়ে গেলে এখন চলে যাব হচ্ছে, মানে এখানে সাজতে আমার অনেকটা লেট হয়ে গেছে। আসলে ছাড়ার কথা ছিল 6টার মধ্যে। তো মানে যা হয়, বিয়ের ডেট ছিল, দিদিরও কোনো দোষ ছিল না, কারণ অনেকজন ক্লায়েন্ট ছিল। তো সবশেষে রেডি হয়ে চলে এসেছি ভেনিউতে, অনেকটাই লেট হয়ে গেছে। তো আমি টোটোর মধ্যে বসে আছি। আমরা আগে যাব না, যেহেতু এন্ট্রি ভিডিও হবে। তো সবাই আশা করে আমাদের এন্ট্রি ভিডিওটা ঠিক এরকম ছিল। ক্যামেরাতে ভালো উঠেছে, এটা আসলে আরেকজনের ক্যামেরাতে তোলা ভিডিও। তো যাই হোক, তোমরা দেখো কিছুটা এরকম ছিল আমাদের এন্ট্রিটা। সবাই আসার পরে, এন্ট্রি করার পরে তারপরে বাকি প্রোগ্রাম স্টার্ট হয়েছে। তো তোমরা দেখে জানিও কীরকম হয়েছে। সব কিছুই একা হাতে দুজনের করা, মানে সেরকম আমাদের হেল্প করার কেউই নেই, যেহেতু আমরা দুজনই সিঙ্গেল। তো যাই হোক, খুব প্রবলেম হয়েছিল, তাও সবটা হয়েছে, লাস্ট অবধি ঠিকঠাকই হয়েছে। দেখো তোমরা। তারপরে চলো এখন তারপরে ভেন্যুতে গিয়ে বাকি সব সেরেমনি স্টার্ট করা যাক, অনেক লেট হয়ে গেছে অলরেডি। এই তো ভিতরে ডেকোরেশনটা ঠিক এরকম ছিল।
রাতের বেলা, তোমরা তো দেখোনি। তো দেখো তারপরে তো এখন আমাদের কেক কাটিং হচ্ছে। কেক কাটিংয়ের পর তারপরে হচ্ছে রিং এক্সচেঞ্জ হবে। অ্যাকচুয়ালি সরি রিং এক্সচেঞ্জটা আগেই হয়ে গেছিলো। এটা কেক কাটিংয়ের ভিডিও আমার মানে উল্টাপাল্টা হয়ে গেছে দিতে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমাদের কেক কাটিংয়ের ভিডিও এরকম ছিল যে ভিতরের এরকমটা মানে কেক কাটলে পরে দুই সাইড দিয়ে বোম ফাটবে, মানে এরকমই আমরা জিনিসটা মানে থিমটা এরকমই ভেবেছিলাম। যাই হোক, এরকম করে হয়েছে জিনিসটা। আর লাস্ট ফিনিশিং এটাই, মানে খুব ভালোভাবে প্রোগ্রামটি আমরা করতে পেরেছি, এটাই জাস্ট মানে ভাবার বাইরে। কারণ আমরা ভেবেছিলাম কি না কি হবে, কীরকম করে সব কিছু হ্যান্ডেল করবো, এত বড় প্রোগ্রাম। তো এটা আমাদের রিং এক্সচেঞ্জের ভিডিও। মানে এটা উল্টাপাল্টা হয়ে গেছে, মানে ফার্স্টেরটা লাস্টে দিয়েছি, লাস্টেরটা ফার্স্টে দিয়েছি। যাই হোক, তো ফার্স্টে আমি ওকে রিং পরিয়েছিলাম, তারপর ও আমাকে পরিয়েছিল। তারপরে তো লাস্টে আমরা প্রোগ্রাম জানিয়েছিলাম সবাইকে, তারপরে কেক কাটিং হয়েছিল। তার মাঝখানেও একটা আমাকে সারপ্রাইজ দিয়েছিল, হাঁটু গেড়ে বসে আমাকে ফ্লাওয়ার দিয়েছিল। তো আসলে এটা একটা সারপ্রাইজই ছিল বলতে গেলে পরে। যাই হোক, তো দেখো তোমরা, তারপর আমরা ডান্স পারফরমেন্স করেছিলাম সবার সামনে। দেখে জানো সেরকম লাগলো ডান্স পারফরমেন্সটি আমাদের। किसी ज़बान में वो लफ्ज़ ही नहीं कि जिनमें तुम हो क्या तुम्हें बता सकूं। मैं अगर कहूँ तुमसे हंसी कायनात में नहीं है कहीं, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। तुमको पाया है तो जैसे खोया हूँ। আর হ্যাঁ, ডান্সটা দেখে সবার লাস্টে তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগলো ডান্সটা। কারণ হচ্ছে আমার বর সেরকম ডান্স করতে পারে না, এটাই ফার্স্ট পারফরমেন্স ছিল লাইফে। তো যাই হোক, তো মানে আমার ক্ষেত্রে মানে আমার দিক থেকে তো আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালোই ডান্স করেছি যেরকম শিখিয়েছিলাম। অনেক দিন ধরে আমরা প্র্যাকটিস করেছি। তো তোমরাও জানিও কেমন হয়েছে। তো প্রোগ্রাম শেষে তো লাস্টে আমরা বসেছি। আমরা তো এই প্রোগ্রাম চলাকালীন কিছু খাইনি, তো এখন একটু চা কফি খাবো। কফি স্টল করা হয়েছিল, কফি আর পকোড়া, ভেজ পকোড়া। তো নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। আর এই তো রাত্রিবেলা ডেকোরেশনটা তোমাদের দেখাবো বলেছিলাম, দেখো এরকম হয়েছিল ডেকোরেশনটা। ঠিক এই তো ভিতরের তো আমাদের এন্ট্রি প্যাসেজটা ঠিক এরকম ছিল। দেখো, দেখে জানাও কেমন লাগছে। আর বাকি তো এন্ট্রির সময় দেখেছোই তোমরা। এত সবার খাওয়া দাওয়া শেষ, সবাই চলে যাচ্ছে, এখন খালি ফটোগ্রাফার দাদারা আর আমরা বাকি। তো এখন আমরাও খেতে বসে পড়বো। তো চলো খেয়ে নেওয়া যাক, অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো। তো প্লেট দিয়ে গেছে, তো খেয়ে দিয়ে তো এখন আমরা সব গিফট নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম টোটোতে করে। তো ওই পাশে অপোজিটে ও বসেছে, এই পাশে আমাদের সব সাউন্ড সিস্টেম এসব ছিল, বক্সগুলো রাখা ছিল। তো বাড়ি গিয়ে আমার মা বাবাকেও একটা সারপ্রাইজ গিফট দিয়েছিল, যেহেতু অ্যানিভার্সারি ছিল। তো চলো এই গিফটটি খোলা যাক। তো বাড়ি গিয়ে আমি বললাম যে গিফটটি আমি খুলবো, কী আছে এটার মধ্যে। ও আমাকেও বলেনি যে এটার মধ্যে কী ছিল। তো এখন তো যেরকম আমি জানি এটার মধ্যে কী আছে, তো তোমরা দেখো যে কী ছিল। তো এটা ওকে আমি বলছিলাম যে ও আমাকেও বলেনি যে কী কিনছে, আমাকে বলছে এটা সারপ্রাইজ। তো যাই হোক, দেখা যাক ওর সারপ্রাইজটা তাহলে কী।
গিফটটি আমাকে খুলতেও হেল্প করছিল, যেহেতু অনেক বড় বক্স ছিল, প্যাকেটসগুলো ওরকম করে ছিল, মানে ও সব কিছু নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে, ওরকম করে নিট অ্যান্ড ক্লিন করে খুলছিল। তো আমার তো ওরকম করে না, আমি তো সব টেনে হিচড়ে সব ছিঁড়ে ছিঁড়ে বের করি। যাই হোক, তো চলো দেখা যাক কী আছে ভিতরে। তো দেখো, আমাদেরকে দিয়েছে একটি কেন্টের ফিল্টার, ওয়াটার ফিল্টার। কারণ এই ফিল্টারে আমাদের খুব দরকার ছিল, যেহেতু আমরা ড্রামের জল খাই আর ট্যাপের জল তো আমরা খাই না, আর মাটির নিচে যে জল হয় পাম্পের জলও আমরা খাই না। তো এর জন্য ও আমাদের কেন্টের এই ওয়াটার পিউরিফায়ারের একটা ফিল্টার দিয়েছে। তো চলো এটাকে খোলা যাক, খুলে দেখি ভিতরে কী কী জিনিসপত্র আছে। যাই হোক, ওই জিনিসটা খুব মাথায় রেখে রেখে জিনিসটা দিয়েছে, যে এই জিনিসটা আমাদের বাড়িতে ছিল না, তাই ওটা মাথায় রেখে ও এনেছে। আমি ওকে বলিও নি, আর আমি তো জানিই না। তো চলো খুলে দেখা যাক ভিতরে। তো দেখো তোমরা, খোলা হয়ে গেল। তো ভিতরে এটার মধ্যে হয়তো জল টল রাখে, আর ভিতরে সব যন্ত্রপাতি ছিল। বুঝতে পারছিলাম না কি এসব। এটা জোড়া লাগালে পরে, মানে জয়েন করলে পরেই বোঝা যাবে যে কি আছে, মানে কীরকম করে জিনিসটা সেট আপ করতে হবে। তো যাই হোক, জিনিসটা ভালোই লাগলো। তা আমিও জানতাম না যে মানে ও এটা দিবে। যাই হোক, ও আমাদের কাজের জিনিসই দিয়েছে, মাথায় রেখে রেখে এতদিন ধরে খুঁজে। ও আমাকে বলেছিল ফোনের মধ্যে যে বাজারে একটা জিনিস খুঁজছি, অনেক দিন ধরেই বলছে, কিন্তু কী জিনিস সেটা আমাকে বলেনি। তো যাই হোক, এটা এনেছে, যাকে আমার খুব পছন্দ হয়েছে, বাবা মারও খুব পছন্দ হয়েছে। সব জিনিস ও মাথায় রেখে রেখে করে, যে এটা দরকার ওটা দরকার, ওরকম করে দরকারি জিনিসগুলোই দেয়। এই তো খাটের উপরে সব গিফটস সব রাখা আছে। তাহলে আজকের জন্য এটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিওতে। আর হ্যাঁ, এরপরে আরও নতুন নতুন জিনিস দেখতে হলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে একটা লাইক করে দিও। ঠিক আছে, টাটা।